এটি কোনো গল্প নয়, বরং একটি বাস্তব ঘটনা যা যারা নিজেই আমাদের সাথে শেয়ার করেছেন। কিভাবে তার একটি ছোট্ট ভুল তাকে এবং তার পরিবারকে একটি বড় শাস্তি এনে দিয়েছিল। আসলে বেচারির সাথে কি হয়েছিল সেই ভয়ঙ্কর সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ছোটবেলা থেকেই জিনদের প্রতি খুব আগ্রহী ছিল, এই বিষয়টি তাকে খুব প্রভাবিত করত। সে সবসময় একজন জিনের সাথে দেখা করতে এবং তাকে দেখতে চাইত। সে বুঝতে পারছিল না কিভাবে একজন জিনের সাথে যোগাযোগ করা যায়। তার একজন বন্ধু ছিল আয়েশা, যে মসজিদের একজন মাওলানা সাহেবের মেয়ে ছিল, যারা নিজেও খুব ধার্মিক ছিল এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করত। দুজনের বন্ধুত্ব খুব গভীর ছিল। আয়েশা প্রায়শই যারা সৌন্দর্যের প্রশংসা করত এবং বলতো যে, তুমি তো মানুষ না, জিনরাও তোমার উপর ফিদা হয়ে যাবে। একদিন যারা আয়েশাকে তার মনের ইচ্ছা প্রকাশ করলো যে সে জীবনে একবার জিনদের সাথে দেখা করতে চায়। আয়েশা তাকে বারণ করলো এবং সতর্ক করলো যে এটি বিপজ্জনক হতে পারে, কোনো খারাপ জিন পেয়ে গেলে জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা তার কথায় অটল রইল এবং ভালো জিনদের সাথে দেখা করার উপায় জানতে চাইল। আয়েশা ইতস্তত করে তাকে একটি উপায় বলল, যখনই তুমি এই আমলটি করবে তোমার ঘরটি খুব পরিষ্কার রাখবে। তোমাকে তাহাজ্জুদের নামাজের সময় সূরা জিনের এই আয়াতটি বারবার পড়তে হবে। আয়েশা তাকে বলল যে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এবং নিজের উপর আতর লাগিয়ে 41 বার এই আয়াত পড়লে জিন হাজির হতে পারে। যারা আয়েশার কথা শুনল এবং তা পালন করার সিদ্ধান্ত নিল। সে তার ঘর পরিষ্কার করলো এবং প্রতিদিন রাতে প্রায় 12টায় যখন সবাই ঘুমিয়ে পড়ত সে সূরা জিনের আয়াত পড়তে থাকে। 6-7 দিন সে একই আমল করলো, কিন্তু কিছুই অনুভব করলো না। সে ভাবল যে আজ শেষবারের মতো চেষ্টা করবে, যদি কিছু না হয় তাহলে এই ধরনের চিন্তা মন থেকে বাদ দেবে। সেটি ছিল বৃহস্পতিবারের দিন। সে সমস্ত রীতিনীতি পুরোপুরি পালন করলো। গোসল করে পরিষ্কার করে কাপড় পরলো, ঘর পরিষ্কার করলো, পুরো ঘরে এবং নিজের উপর ভালো করে আতর লাগালো। তারপর সে বসে আয়াত পড়তে লাগলো। যখন সে 76 বার আয়াতগুলি পুনরাবৃত্তি করলো, ঠিক রাত 2:50 সে তার ঘরে একটি অস্বাভাবিক উপস্থিতি অনুভব করলো। চোখ খুলতেই দেখল তার বিছানায় একজন অত্যন্ত সুদর্শন চেহারার ব্যক্তি বসে আছে, যার চেহারায় একটা নুরানি আভা ছিল। যারা অবাক হয়ে গেল। সে নড়াচড়াও করতে পারছিল না, কথাও বলতে পারছিল না। তখনই সেই ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম মুহতারামা। যারা ঘাবড়ে গিয়ে কাঁপানো গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? সে জবাব দিল, আমি জিন এবং আপনার ডাকার কারণেই আমি এখানে এসেছি। আমি আপনার কোরআন তেলাওয়াত প্রতিদিন শুনি এবং আপনার কণ্ঠের আকর্ষণ আমাকে এখানে টেনে এনেছে। আমি আমার আকার অনুমতি নিয়ে এসেছি। আপনি কিছু বলছেন না কেন? আপনার মনে আমার জন্য অনেক প্রশ্ন ছিল। যারা কিছুই বলতে পারল না। সে তার নুরানি চেহারা এবং নীল চোখে হারিয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে। যারা তার নাম জিজ্ঞেস করলে সে বলল, আমার নাম ইজলাল এবং আমি গত 6 দিন ধরে আপনাকে জানি। যখন আপনি কোরআন পড়েন তখন আমি আপনার আশেপাশে থাকি এবং আজ আমার আকার অনুমতি নিয়ে আমি আপনার সামনে এসেছি, কারণ আপনি এতটাই পবিত্র যে আমি নিজেকে থামাতে পারিনি। যারা বিশ্বাস করতে পারছিল না যে জিনকে দেখার স্বপ্ন সে দেখেছে, আজ সে তার সামনে বাস্তবে পরিণত হয়েছে। সে আর কিছুই জিজ্ঞাসা করতে পারত না। হঠাৎ তার চোখ খুলে গেল, সব স্বাভাবিক ছিল। সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। এটা একটি স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে তার মনে হচ্ছিল সব কিছুই তার জীবনে বাস্তবে ঘটেছে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে শুধু একটি স্বপ্ন দেখছিল। সে উঠল, ফজরের নামাজ আদায় করলো এবং তারপর সারাদিন তার সেই স্বপ্নের কথাই ভাবতে লাগলো। তার মনে হচ্ছিল সব কিছু সত্যিই ঘটেছিল। সে সত্যিই জিনকে দেখেছিল, কিন্তু না, এটি একটি স্বপ্নই ছিল। তারপর যারা আর কখনো কোনোদিন এই স্বপ্ন আসেনি। কিন্তু এই ঘটনার 5 থেকে 6 দিন পর সে তার ঘরে একটি ভিন্ন উপস্থিতি অনুভব করতে লাগলো। তার ঘর থেকে বাইরে যেতে ভালো লাগতো না। তার মনে হতো সে শুধু ঘরের ভেতরেই থাকুক। ঘরে একা বসতে তার খুব ভালো লাগতো। সে ঘন্টার পর ঘন্টা তার ঘরে একা বসে থাকতো। সে তার বাবা মা এবং পরিবারের কোনো সদস্যদের সাথে কথা বলতো না। সে তার দৈনন্দিন কাজগুলো করত, কিন্তু সেই ঘরের ভেতরে থাকা তাকে খুব শান্তি দিত। সে সেই ঘর থেকে বের হতে চাইতো না। প্রায় 1.5 বছর এভাবে কেটে গেল এবং যখন জারার বয়স প্রায় 22 বছর হলো, তখন পরিবার তার বিয়ের কথা ভাবল
একটি ছেলে খুঁজে পাওয়া গেল, যাকে জারারও খুব পছন্দ হলো। সে একটি ভালো এবং শিক্ষিত পরিবার থেকে এসেছিল। সব ঠিক হয়ে যাওয়ার পর তারা বিয়ের তারিখ ঠিক করলো। যখন বাগদানের তারিখ ঠিক হলো, ছেলের বাড়ির লোকেরা তাদের বাড়িতে যাচ্ছিল, তখন তাদের গাড়ির একটি খুব মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং বরের মাথা ফেটে যায়, যেখানে 8টি সেলাই পড়ে। সে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল এবং তারপর উভয় পরিবারের মধ্যেই সমস্যা তৈরি হয়। কেউ ছেলের বাড়ির লোকদের বলল যে এই সম্পর্ক অশুভ। দেখো, তোমরা যখন বাগদানের তারিখ দিয়ে ফিরে আসছিলে তখনই তোমাদের দুর্ঘটনা হলো এবং এই ছেলেটি মরতে মরতে বেঁচে গেল। এভাবে তাদের পরিবারে বিরোধ দেখা দিল এবং তারপর বিয়েটা ভেঙে গেল। বাড়ির লোকেরা এটিকে স্বাভাবিক ঘটনা মনে করলো। ঠিক আছে, অন্য ছেলে খুঁজব। কিছুদিন পর তারা আবার অন্য ছেলে খুঁজলেন। যখন তারা তাকে জারার সাথে দেখা করালেন, তখন পরের দিন থেকে সেই ছেলেটি খুব অদ্ভুত আচরণ করতে লাগলো। সে জারার নাম শুনলেই ঘাবড়ে যেত, বলতো, না না না, আমি বিয়ে করব না। সে খুব বিপজ্জনক। জানি না কেন সেই ছেলেটি তাকে ভয় পেত। এই বিয়েও বাতিল হয়ে গেল। তারপর যখন তার বাবা তৃতীয় ছেলে খুঁজতে শুরু করলেন, তখন এক রাতে তার বাবা একটি স্বপ্ন দেখল। এই স্বপ্নে একটি খুব ভয়ঙ্কর চেহারা তার সামনে এলো এবং তাকে বলল যে জারার জন্য ছেলে খোঁজার সাহস তোমার কিভাবে হলো? যারা শুধু আমার, তুমি কি বোঝো না? আমি এখানে আছি এবং যারাকে আমি ছাড়া আর কেউ নিয়ে যেতে পারবে না। আমি যারাকে পছন্দ করি। এবং এতটুকু বলে সেই স্বপ্ন ভেঙে গেল। জারার বাবা উঠলেন। তার জন্য একটি স্বপ্ন হলেও খুব বাস্তব ছিল। সে সকালে উঠল এবং সরাসরি একজন হুজুর সাহেবের কাছে গেলেন, যাকে সে চিনত। তিনি হুজুরকে এইসব বলা শুরু করলেন। হুজুর তাদের বাড়িতে এলেন, সব কিছু দেখলেন এবং তাদের বললেন যে আপনার মেয়ের পেছনে একজন আশিক জিন লেগে আছে। সে তার পিছু ছাড়তে চায় না, তার সঙ্গ ছাড়তে চায় না। এই কারণেই আপনার বাড়িতে এসব কিছু ঘটছে। সে আপনার মেয়ের সাথে তার নিজের মতো করেই বিয়ে করে নিয়েছে এবং এখন অন্য কোনো পুরুষ তার কাছে আসতেও পারবে না। এই কথা শুনে যারা সঙ্গে সঙ্গে একটা ধাক্কা খেলো এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। পরিবারের সবাই তাকে হাসপাতালে নিয়ে গেল এবং যখন সে হাসপাতালে চোখ খুলল, তখন হুজুর এবং পরিবারের সবাই সেখানে দাঁড়িয়েছিল। এখন যারা তার পরিবারকে বলল যে সে এই ভুলটি করেছিল, তখন হুজুর তাকে বললেন, তুমি প্রতিদিন আয়াতগুলো পড়ো এবং এছাড়াও আপনারা তাকে আজমির শরীফে নিয়ে যান এবং সেখান থেকেই তার মুক্তি হতে পারে। কিন্তু সেই দিনের পর থেকে তাদের সমস্যা বাড়তে লাগলো। এখন যারা এই ঘরের ভিতরে বন্দি থাকতো, আর কোনো এক শক্তি তাকে বাইরে বের হতে দিচ্ছিল না। তার মনে হতে থাকতো তাকে ক্রমাগত কেউ যেন দেখছে এবং তাকে কিছু বলতে চায়। কিন্তু যখন সে নামাজ পড়তো তখন এই সমস্ত অনুভূতি শেষ হয়ে যেত। এদিকে তার পরিবারের মধ্যে জারার বাবার ব্যবসায় লোকসানে যেতে থাকলো। পরিবারের মধ্যে ছোট ছোট বিষয়ে ঝগড়া শুরু হলো, যা তারা চাইতো না। সবাই বুঝতে পারলো যে হুজুর যা বলে গিয়েছিলেন তা একেবারেই সঠিক এবং তারপর দেরি না করে তারা আজমির শরীফে পৌঁছালো। সেখানে যাওয়ার পর তাদের হাতে একটি তাবিজ বাঁধা হলো এবং বলা হলো যে এই তাবিজটি খুলবেন না, এটি নিজে থেকেই ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু সেখান থেকে আসার পর তাদের সমস্যা আরও বাড়তে শুরু করলো। রাতে জারার ঘরে খুব অদ্ভুত আওয়াজ আসতো। এই আওয়াজগুলো সে নিজেই তার ফোনে রেকর্ড করেছিল, এমনকি তার পরিবারও এই আওয়াজগুলো শুনছিল। যারা স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে লাগলো। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল, খেত না। কেউ জোর করে খাওয়ালে তার খেতে মন চাইতো না। যদি জোর করে খাইয়ে দেওয়াও হতো তাহলে সে বমি করে দিত। ডাক্তার দেখানো হলো, সব কিছুই করা হলো, সমস্ত রিপোর্ট স্বাভাবিক, কিন্তু তার স্বাস্থ্য ভালো হওয়ার কোনো নাম নিচ্ছিল না। তারপর তার বাবা আবার দরগা শরীফের হুজুর সাহেবের সাথে দেখা করলেন এবং তিনি জারাকে আবার আজমিরে ডাকলেন। এবার তাদের পুরো পরিবারের সামনে তিনি সেই জিনকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, কেন তুমি এই মেয়েটিকে কষ্ট দিচ্ছ? তখন সে বলল যে আমি তাকে পছন্দ করি, সে আমাকে ডেকেছিল এবং তার কণ্ঠে এমন একটি আকর্ষণ আছে যে আমি জানি না কেন তার প্রতি আমার এমন ভালোবাসা তৈরি হয়েছে। আজ পর্যন্ত অন্য কোনো সৃষ্ট জীবের প্রতি আমার এমন ভালোবাসা হয়নি। সে যা বলবে আমি তা করতে প্রস্তুত, কিন্তু কোনো মূল্যেই আমি তাকে আমার কাছ থেকে আলাদা করতে দেব না। তোমরা চেষ্টা করতে চাও, তোমরা চেষ্টা করে দেখো, কিন্তু এখন সে আমার এবং সব সময় আমি তার সাথে থাকব। তার বাড়ির লোকদের বলল, তাদের যা দরকার আমি এনে দেব। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা তাদের কাছে থাকবে না, কিন্তু আমাকে সেই মেয়েটির থেকে দূরে সরানোর চেষ্টা করবে না। কিন্তু হুজুর হার মানার পাত্র ছিলেন না। তিনিও তার যুদ্ধ চালিয়ে গেলেন। তিনি তার নিজের মতো করে বারবার তাদের ডেকে বিভিন্ন উপায়ে জিনকে দূরে সরানোর চেষ্টা করলেন। 1 বছর ধরে যারা তার জন্য অনেক কষ্ট সহ্য করল
1 বছরের মধ্যে তার ঘুমানো খাওয়া দাওয়া খুব কঠিন ছিল, পরিবারের খুব শক্তিশালী সমর্থন ছিল এবং 1 বছর পর সেই হুজুরের মাধ্যমেই সে জিন থেকে মুক্তি পেল এবং আজ সে পুরোপুরি সুস্থ। সে সুখী বিবাহিত, কিন্তু এটি তার জীবনের একটি অংশ রয়ে গেছে যা হয়তো সে কোনো দিন ভুলতে পারবে না। যদি আপনার সাথেও কখনো এমন ধরনের কিছু ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।